বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা সকলে একতাবদ্ধ হইভাবে থাকব এবং আমরা সৎ উপদেশ দেব মানুষদেরকে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আদ-দালু আলাল খায়রি কাফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমরা সকলেই দায়িত্বশীল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে মহাশরে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজিরিন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকব। আমাদের মধ্যে টুকটাক কিছু মতবিরোধ থাকতে পারে, আমরা আমাদের মতবিরোধ বাদ দিয়ে আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমরা থাকব। তাহলে আমাদের সামনে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। কবি বলে, বাতিল সে দবনে ওয়ালে আই আসমান হি হাম, সো বার কর চুকা হে তু আমতহা হামারা, তৌহিদ কি আমানত सीनों में हमारा, आसानी मिटाना नाम निशा हमारा। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একতাবদ্ধ হয়ে থাকব। আমাদের মধ্যে কোনো মতবিরোধ আমরা রাখবো না। আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা জুব্বাওয়ালা সকলে ভাই ভাই। তাহলে আমাদের দেশে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা একতাবদ্ধ না থাকার কারণে আমাদের উপর অনেক অত্যাচার জুলুম করা হয়েছে। যেমন ভাবে অত্যাচার জুলুম করা হয়েছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কারাগারে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। সম্মানিত হাজিরিন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছিল আপনারা জানেন। এবং আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াতি কারাগারে কিভাবে নির্যাতিত ছিল, এবং আল্লামা মুফতি আমির হামজা কিভাবে কারাগারে নির্যাতিত ছিল আপনারা সকলে জানেন। সম্মানিত হাজিরিন, তোমরা আলেমদের হাতে রশি দিয়েছ এবং আলেমদেরকে তোমরা বেইজ্জত করেছ। অহংকারী আর স্বৈরাচারী যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। সম্মানিত হাজিরিন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকব। আমি সকলকে অনুরোধ করব, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুবহানাল্লাহ। একমাত্র শান্তি হচ্ছে ইসলামের উপর। সেই জন্য আমরা সকলে ইসলামের ছায়াতলে আসবো। তাহলে আমাদের বাংলাদেশে শান্তি চলে আসবো। আগামীর দেশ বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার দেশ, ইসলামের দেশ। তাহলে আমাদের দেশে শান্তি আসবে। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব।